স্ত্রীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ফুলশয্যার ঘরে, মাথার মধ্যে ঘোমটা দিয়ে বসে আছে। রঘুনাথ দাস যখন সেই ঘরে প্রবেশ করলো, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম জানালো। রঘুনাথ দাস তার স্ত্রীকে প্রশ্ন করছে, আচ্ছা কমলা, তুমি আমায় বলো, আমাকে স্বামী হিসাবে পেয়ে তুমি খুশি তো? আজ্ঞে হ্যাঁ। আমার জীবনে এত বড় সৌভাগ্য পাওয়ার কথা ছিল না, ভগবান দিয়েছে তাই আমি পেয়েছি। রঘুনাথ দাস তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, বলো তুমি সামনে কি দেখতে পাচ্ছ? একটা সুন্দর পালঙ্ক ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বাহ, কেন? আজ আমাদের ফুলশয্যা। বেশ। রঘুনাথ দাস তার স্ত্রীকে শিক্ষা দিচ্ছে, শোনো কমলা, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় তার ফুলশয্যা হয় কে, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় তার অন্তিম শয্যা।